কুষ্টিয়া একসময় তামাকের যে অনেক চাষ হতো, সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টেছে, সেখানে অনেক ফসল এখন উৎপাদন হয়। সেখানে আমরা যদি বলি যে সাদা পেঁয়াজের ছেয়ে গেছে মাঠ, এই বিষয়ে আমরা আরও জানবো আমাদের সহকর্মী রুহুল আমিন বাবুর কাছ থেকে। বাবু, শুভ সকাল। শুভ সকাল বাবু। শুভ সকাল ইমদাদ এবং মিমি, এবং আমাদের বাংলাদেশের দর্শকদের সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি। একটি সম্ভাবনার গল্প নিয়েই আপনাদের কাছে এই এখন যে বিষয়টি তুলে ধরবো। মূলত এইসব যেসব ফসলের মাঠ রয়েছে, বাংলাদেশের মাটি আসলেই সোনার মাটি, এখানে অনেক কিছু ফলানো সম্ভব হয়। আমাদের এই অঞ্চলগুলোতে আসলে পেঁয়াজের যে চাষ বা বীজ, এটি কিন্তু কল্পনাতীত ছিল। আজ থেকে প্রায় বছর 3-4 আগেও এ ধরনের চাষবাস কিন্তু আমাদের কুষ্টিয়াতে খুবই কম হতো। এবার যেটি হয়েছে, পেঁয়াজের বীজের চাষ হচ্ছে, অর্থাৎ সাদা ফুলের থেকে কালো সোনা যেটা বলা যায়। আপনি ইমদাদ, আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, 1 কেজি এই পেঁয়াজ বীজের মূল্য প্রায় 28 থেকে 30 হাজার টাকা মূল্য, 1 কেজি পেঁয়াজের বীজের মূল্য। এবং এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বীজে রূপান্তর হয়েছে ফুলের থেকে। এই যে সাদা ফুল, সেই সাদা ফুলের থেকেই যে বীজটি হয়েছে সেটি পরবর্তীতে পেঁয়াজের বীজ হবে, এবং এই বীজটি কেজি বিক্রি হবে। তখন যারা চাষ করছে তারা হয়তো 8,000 বা 10,000 বা 5,000 এমন প্রকার ভেদে তারা কিন্তু এই বীজগুলো বিক্রয় করতে পারবে। এবং যেসব চাষিরা এই বীজ যারা চাষ করছেন, আসলে তাদের সাথেও একটু কথা বলতে চাই। কারণ 1 কেজি পেঁয়াজ যদি 28,000 টাকা 30,000 টাকা দিয়ে কিনতে হয়, আসলে সেক্ষেত্রে তাদের উৎপাদন খরচটি বেড়ে যায়। আপনারা জানেন যে আমরা অনেক সময় পেঁয়াজের জন্য দেশে নানা সময় হাহাকার সৃষ্টি হয়েছে, অনেক মূল্য বেশি দিয়ে আমাদের কিনতে হয়েছে। আমরা একটু জানতে চাই, আপনি কত বিঘা জমিতে পেঁয়াজ চাষ করছেন এবং কি পরিমাণ আপনার এখান থেকে খরচ হয়েছে এবং কি পরিমাণ লাভ আপনি করতে পারেন? আমি মোহাম্মদ মনিরুল বিশ্বাস। এবছরে আমি 15 বিঘা জমিতে পেঁয়াজ করছি, আর 6 বিঘা জমিতে পেঁয়াজ হাইব্রিড জাতের কদম করছি। তাতে আমার পার বিঘা প্রতি পেঁয়াজে খরচ হয়েছে আপনার, এই যে কদম চাষ করতে 1 থেকে 1.5 লাখ টাকা আমার পার বিঘাতে খরচ। 6 বিঘা জমিতে আমার 9 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে এই পেঁয়াজের বীজ। আর আমি এই যে 6 বিঘা জমিতে আপনার কি পরিমাণ পেঁয়াজের বীজ হতে পারে এবং সেখান থেকে আপনি কি পরিমাণ আয় করতে পারেন? 6 বিঘা জমিতে আমার বর্তমান পেঁয়াজের বীজ আমি আশা করতেছি, এখনো আবহাওয়া খুব সুন্দর আছে, আবহাওয়া ভালো আছে। এই পর্যন্ত যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমি 750 থেকে 800 কেজি বীজ পেতে পারি। তাতে আমার যদি আমি 5,000 টাকা করে যদি বীজ বিক্রি করি, 25 থেকে 30 লক্ষ টাকা আমি বীজ বিক্রি করতে পারবো, মানে যদি বাজারটা ভালো যায়। এটা কয় মাস লাগে? এবং এইটা আমি ডিসেম্বরের 22 তারিখে লাগাইছি, আর এইটা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে উঠে পড়বে এই বীজটা, অর্থাৎ প্রায় 5 মাস মতো লেগে যায়। এখানে যে বিষয়টি হচ্ছে যে যারা এখন এই খুব স্বল্প পরিসরে আমাদের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার, এটি এখন আমি যেখানে রয়েছে, এটি চাপড়া ইউনিয়নের একটি ফসলের ক্ষেত। আসলে এখানে কুমারখালী উপজেলাতে আরো বেশ কয়েকজন চাষি যারা রয়েছেন, সেসব চাষিরাও নিজ উদ্যোগে এবং কৃষি অফিসের যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরও কিছু পরামর্শ এবং সহযোগিতায় এবার পেঁয়াজের বীজ এটি চাষ শুরু হয়েছে, এবং এটি কিন্তু সফলতার একটি অন্যরকম একটি মুখ দেখাচ্ছে। এবং এটার চাষবাসের জন্য আরও একটি বড় আমাদের এবারকার এই সিজনে যেটা বলা যায় যে ডিসেম্বরের থেকে যারা রোপণ করেছে এই বীজগুলো যারা রোপণ করেছে, অর্থাৎ আর কয়েকদিন পরেই কিন্তু এই বীজগুলো তারা সংগ্রহ করতে পারবে। এবং সব থেকে বড় যে বিষয়টা, ওয়েদার, এখানে যদি ঝড় বৃষ্টির যদি দেখা দিত এই মার্চের মধ্যে যে কোনো সময়, তাহলে কিন্তু এই যে সম্ভাবনাময় যে ফুল এবং যে ফল বা যে বীজ, এটি কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়তো চাষিরা। যে কারণে কিন্তু সবার ক্ষেত্রে সব জায়গাতে এটি কিন্তু চাষ করা আবার অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যে কারণে সব জায়গায় দেশের সব প্রান্তেই কিন্তু এটি চাষ করা সম্ভব হয় না, এবং এটি উঁচু জমির প্রয়োজন হয় এবং ভালো মাটিরও প্রয়োজন হয়, তাহলে কিন্তু এরকম বীজ ফলানো সম্ভব। এবং এখান থেকে তিনি যেটা বললেন যে 9 লক্ষ টাকা যদি 6 বিঘা জমিতে, 1 বিঘা জমিতে যদি 1.5 লক্ষ টাকা খরচ হয়, এবং পুরো 6 বিঘা জমিতে তার 9 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং এখান থেকে তিনি যা আয় করবেন প্রায় সেটা 30 লক্ষ টাকার অধিক তিনি এখান থেকে আয় করা সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এরকম আমাদের দেশের এই বীজ উৎপাদন করে এবং সেটি রোপণ করে, এবং এটি কিং সাইজের যে পেঁয়াজগুলো হচ্ছে এবং খুব ভালো জাতের, ভালো মানের, এটি করে অবশ্যই আমাদের দেশের এই পেঁয়াজের চাহিদা মিটবে, দামটি নিয়ন্ত্রণে থাকবে এবং কৃষক বাঁচবে, সেই সাথে দেশের মানুষও এই চাহিদা
যে ঘাটতি রয়েছে সেটাও পূরণ করতে পারবে। এমদাদ মিমি, ফিরে যাচ্ছে আপনাদের কাছে। বাবু, ধন্যবাদ আপনাকে।